হ্যালো বন্ধুরা, আজকে একটা মিথ আর ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ঘি আর অয়েল। তো অনেকের মতে যে ঘি খেলে নয় মোটা হয়ে যায়, আর নাইলে তেল খাওয়া খারাপ। আর অনেকের মতে যে ঘি খাওয়া খুব ভালো জিনিস, প্রচুর পরিমাণে ঘি খেলে কোনো কিছু হবেই না। তো সব কিছুর দিকটাই বিচার করে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলার জন্যই চলে এসেছি আমি আজকে। তো ঘিয়ের মধ্যে আমাদের কিছু ফ্যাট সলিবল ভিটামিন থাকে, যেরকম হচ্ছে ADE সেই জিনিসগুলো ঘিয়ের মধ্যে থাকলে আমরা যদি ঘি খাই আমাদের সেই ভিটামিনসগুলো আমরা পাই। কিন্তু এই ঘি দিয়ে কি সব রান্না, মানে যা যা রান্না করার আছে সব রান্না আমরা ঘি দিয়ে করব? ঘি দিয়েই সব খাবার খাবো? ঠিক আছে, যেহেতু ঘি একটা সেমি সলিড ফ্যাট, তো তার মধ্যে কি আছে সেটা আমরা জানবো। আমরা আগে জানবো, তারপরে খাওয়ার নিয়ে আলোচনা করব। প্রথমে ঘিয়ের মধ্যে আমাদের স্যাচুরেটেড ফ্যাট আছে। তো স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে, যার ফলে কি হয়, আমাদের যে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ঠিক আছে, আমরা যখন LDL টেস্ট করাই বা HDL টেস্ট করাই, তো আমরা কিছু জিনিসকে গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরল বলে চিনি। তো LDLটাকে আমাদের বলা হয় যে ব্যাড কোলেস্টেরল, আর HDLটাকে বলা হয় গুড কোলেস্টেরল। তো যখন আমাদের শরীরে স্যাচুরেটেড ফ্যাটটাকে আর কি আমাদের কম পরিমাণে খেতে হবে, যেহেতু স্যাচুরেটেড ফ্যাটের কাজটা কি করছে, যে ওরা LDLটাকে বাড়িয়ে দিচ্ছে আর আমাদের HDL যেটা ভালো কোলেস্টেরল সেটার পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। তো আমাদের নিশ্চয়ই LDLটাকে কমাতে হবে বা HDLটাকে আমাদের মানে ঠিক পরিমাণে ভালোভাবে ভালো অ্যামাউন্টে রাখতে হবে এবং LDLটাকে কমাতে হবে। কিন্তু স্যাচুরেটেড ফ্যাট খেলে আমাদের কিন্তু LDLটা বাড়ছে, আর LDLটা বাড়লেই যে লো ডেনসিটি লাইপোপ্রোটিন সেটা যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কোলেস্টেরলও বাড়বে। তা কোলেস্টেরল বাড়লে আমাদের কী কী প্রবলেম হতে পারে? হার্টের ওপর আমাদের এফেক্ট পড়তে পারে, কোলেস্টেরল বেশি হলে হার্ট ব্লকেজ হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে। তো আমাদের কোলেস্টেরলটাকেও কমানোর ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা যদি প্রচুর পরিমাণে ঘি খাই তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে আমরা যদি ভিটামিনগুলো পাইও, ADE এই ভিটামিনসগুলো পাইও, সেক্ষেত্রেও আমাদের কিন্তু বিশাল মানে পরিমাণে ঘি খেলে কিন্তু আমাদের ভালো হবে না, কারণ না সম্ভব না।